কারিমের 16 নম্বর পারা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত আমার আল্লাহ পরিষ্কার করে বলছেন, বান্দারে আমার জান্নাত চাও, শোনো শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, বান্দা আমি রব, আমি তোর জীবনের মালিক, আমি আল্লাহর দিদার যেই ব্যক্তি পেতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যেই লোকটা পেতে চাই। ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে কোথায়? আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচার ফায়সালা যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বিচারকের সিংহাসনে বসে বিচার করে দিবেন। একদল মানুষ তার কর্মের কারণে জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ তাদের কর্মের কারণে সফলতার সাথে জান্নাতে চলে যাবে। যখন জান্নাত জাহান্নাম বান্দার জন্য ভাগ হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে যাবেন এবং জান্নাতের ভিতরে অবস্থানকারী সকল জান্নাতি মানুষদেরকে ডেকে 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 গল্প করবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আল্লাহর সাথে সরাসরি দেখা করা যাবে, আনন্দের সাথে কথা বলা যাবে। যদি বুঝে থাকেন সেটা কোন জায়গা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কোন জায়গা? হ্যাঁ, আমরা সেই জান্নাত চেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আসেন ফিরে, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, মুফাসসিরিনে কিরামগণ বলেন তার মানে যদি আল্লাহর জান্নাত তোমরা পেতে চাও, এমনি এমনি হাত উঁচু করে পাবে না, আশায় বসে থাকতে পাবে না। আমার আল্লাহ বলছেন জান্নাত পাওয়ার কাজ হলো ফালইআমাল আমালান সালিহা, তোমরা সব সময় নেকির কাজ করবা, সব সময় ভালো কাজ করবা, যেই কাজ করলে সওয়াব হয় সেই কাজ তোমরা করবা। সেটা কি? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, মানব সেবার কাজ করবা। তবে সাবধান, তবে সাবধান, যখন কোনো ভালো কাজ করবা এই ভালো কাজটার দিকে খেয়াল রাখবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ভালো কাজটা যেন খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। জোরে বলেন কার কথা? একটু আগে বললেন নামাজ রোজা সব আল্লাহর জন্য আপনারা করেন। এখন আমি প্রমাণ করব আমার আল্লাহ কেন বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতটা যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়, অংশীদার সাব্যস্ত না হয়। আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যদি তোমার ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের নামাজগুলো কবুল করেন না এই দুনিয়ায়, ওই নামাজগুলো আমার আল্লাহ তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজী সাহেবরা হজ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই হজ আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, বরং সেই হজগুলো আমার আল্লাহ ওই বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীররা দান করেছে, কিন্তু দানটা আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার আল্লাহ ওই দানগুলোকে বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এভাবে যত ভালো কাজ আছে, এক শ্রেণীর মানুষের ভালো কাজগুলো তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় নামাজ পড়েছিলাম কিন্তু নামাজ আমার মুখে কেন ছুঁড়ে মারা হলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার এই নামাজটা আমি আল্লাহর খুশির জন্য হয় নাই, তুমি এই নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য। হাজী সাহেব, তোমার হজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, তুমি হজ করেছিলে দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলবে, সম্মান করবে জন্য। তুমি দান সদকা করেছিলে, মানুষ তোমাকে বাহবা বলবে, দানবীর বলবে, তোমার
তোমার অন্তরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো নাই, এলাকার মানুষ তোমাকে অনেক সম্মান মর্যাদা দানবীর বলবে, তাই আমি আল্লাহ তাআলার কাছে ওই দানের ওই ভালো কাজের কোনো দাম নাই। এজন্য আমার আল্লাহ তাআলার কাছে জমা করা তোমাদের ভালো কাজগুলো দুনিয়ায় তোমরা সম্মান পেয়েছো, তাই তোমাদের মুখে আবার ছুড়ে মেরে দেওয়া হলো। এটা প্রমাণ করার জন্য লক্ষ্য করুন, বুঝের জন্য যাই। আজকের মজলিসে যারা আছেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না। মসজিদে গেলে দেখা যায় সকালবেলা, কি কথা কন ঠিক না বেঠিক? ফজরের নামাজ আপনাদের এদিকে কখন হয়? আরে জোরের কানে কেউ কেউ লোক বলছে হুজুর অনেকদিন পড়িনি, বলতে পারবো না। ফজরের নামাজ ভোরবেলা সূর্য ওঠার আগে। আপনাদের মসজিদে একদিন পরীক্ষা করতে যান, আজকে সকালে যাবেন অথবা আগামীকাল যাবেন, কোন এক সময় যে দেখবেন এলাকায় কত মুসলমান ঘুরে বেড়ায়, কিন্তু ফজরের নামাজে 2 জন 3 জন, মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন শেষ। কথা কয় না? হ্যাঁ ভাই, আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি। এরপরে শুধু তাই না, লোক দেখানোর জন্য নামাজ পড়ি, তার প্রমাণ করার জন্য চলে যাচ্ছি। কত ডেঞ্জারাস ব্যাপার লক্ষ্য করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হয় না, তা বোঝার জন্য বলি। আপনাদের গ্রামের নাম কি? ভৈরবপুর, ঠিক নয় কি? ভৈরবপুরের মেয়ে, বোঝার জন্য বলছি, বিয়ে হয়েছে মনে করেন বদরপুর আছে না কাছে? ভৈরবপুরের মেয়ে বিয়ে হয়েছে বদরপুর। লক্ষ্য করুন, বদরপুর ছেলের বাড়ি, ছেলের বাবা হাজী সাহেব মানুষ। আর আপনাদের ভৈরবপুরের মেয়ের বাবা হাজী সাহেব না, নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, আমল আখলাক খুব বেশি ভালো না। তো এখন নতুন বিয়ার বাড়িতে আসছে ওই ভৈরবপুরের হাজী সাহেব বিয়াই, আল্লাহু আকবার। ছেলের শ্বশুর বাড়ি আসছে ভৈরবপুরে, আসার পরে মসজিদের মুয়াজ্জিন থেমে নাই, কারণ টাইম এন্টার্ড উইথ ফর নাম, সময় আর শরৎ কারোর জন্য অপেক্ষা করে না। মসজিদে আজান হয়ে গেছে জোহরের, এমন সময় মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজানের ধ্বনি শোনার সাথে সাথে ওই যে আমার ভাইজান বদরপুরের হাজী সাহেব বিআই ডাক দিচ্ছে এই ভৈরবপুরের বিআইকে, ও বিআই, আজান তো হলো, তা আপনাদের মসজিদ কোন দিকে? আমি তো রাস্তা চিনি না, চলেন যাই নামাজ পড়ে আসি। তা এখন ভৈরবের বিআই আপনাদের গ্রামের যে লোকটা, মনে করেন, এটা বোঝার জন্য বলছে, আবার রাগ করেন না, বেনামাজি লোক আপনাদের গ্রামে মনে হয় নেই। ওই যেটা আছে তারই উদ্দেশ্যে বলছি, মনে করেন আমি নাম টাম বলছি, আমি তো কাউকে চিনিও না, আমার পর রাগ করে লাভ হবে না। আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইবাদত হয় না, লোকের সন্তুষ্টির জন্য হয়। তার বাস্তব প্রমাণ না দিলে বুঝতে পারবেন না, মেমোরিতে কাজ করবে না। এখন হাজী সাহেব আল্লাহু আকবার এসে বলছে, বিআই মসজিদে আজান হয়ে গেছে, চলুন মসজিদে যাই। কোন দিকে মসজিদ, কোন দিকে? এখন আপনাদের ভৈরবের বিআই তো নামাজ পড়ে না, বেকায়দায় পড়ে গেছে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে বলছে, বিয়া এই ফতেমার মা, ওই যে মেয়ে বিয়ে দিয়েছে না, মনে করেন ওই মেয়ের নাম ফতেমা, নাম এটা আমি মিলি গেলে রাগ করবেন না যেন। হ্যাঁ, ফতেমার মা। তো ফতেমার মা রান্নাঘরের ভিতরে আছে, বলছে এত জোরে জোরে চিৎকার দাও কেন, কি হয়েছে? তো বলছে, বিয়াই তো মসজিদে নামাজ পড়তে যেতে বলছে, এখন তো বেকায়দা, কাপড় পাক আছে। তার মানে যে নামাজ পড়ে না, বলেন ওর কাপড় পাক থাকে? কুত্তা যেমন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পেশাব লাগলে ওর পাক পবিত্রর হিসাব নাই, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান নামধারী আছে, ওর চরিত্রটা ঠিক ওরকম কুত্তার মতোই, পেশাব লাগলে পাক পবিত্রর কোনো টাইম নাই, ওভাবেই ছেড়ে দেয়। আপনাদের এদিকের লোক ভালো, অনেক জায়গা আছে এরকম বেতাল। সম্মানিত হাজিরিন, তো এখন ফাতেমার মা বলছে, তুমি তোমার তো নামাজের কথা এত বলি, তুমি শোনো না, ঠেলা সামলাও। এখন বিআই বলেছে, এখন কি করবা? ওই শোকেসের মধ্যে দেখো, ওই ঈদের সময় যে কাপড় কিনেছিলে, ওই কাপড় আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওই একটা পাঞ্জাবি নতুন আছে ঈদের সময়ের, ওই পাঞ্জাবি আর লুঙ্গি পরে যাও। এখন নতুন পাঞ্জাবি আর লুঙ্গি উঠানো ছিল শোকেসের ভিতরে, আলমারির ভিতরে, ওখান থেকে বের করে নতুন বিয়ার সাথে ওই আপনাদের ভৈরবপুরের বিয়াই নামাজে চলে গেল, টুপি মাথায়, সুন্দর পোশাক পরা, নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বেরিয়ে এখনো রান্না বাড়ার শেষ মতো হয়নি এরকম মনে করে, তো বিআইকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, বিআই ওই জমিটা আমার,
ওই গাছটা আমার, ওই পুকুরটা আমার। দুই বিয়াই খোশ গল্পের ভিতরে ব্যস্ত। এমন সময় আপনি আমি দুইজনকে দেখছি মসজিদ থেকে বেরিয়েছে, দুইজনের মাথায় টুপি, দুইজনে একই ইমামের পেছনে নামাজ পড়েছে। যদি বুঝে থাকেন বলেন তো, দুইজন কি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে? এর চেয়ে পরিষ্কার করে কথা আমি বলতে পারছি না। দুইজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে? ওই আপনার বদরপুরের বিয়াই আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে চেয়েছে, তাতে আমরা ধরে নিচ্ছি যে বদরপুরের বিয়াই আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে চাইছে। আর এই আপনাদের গ্রামে ভৈরবপুরের বিয়াই ও ঠেলায় পড়ে নামাজে গেছে। নামাজে যদি না যায় বিয়াই কি যেন মনে করবে, বিয়াই রাগ করবে, তাই দরকার নেই নামাজ পড়েই আসি। তাহলে ভাইজান, যেই লোকটা বিয়াই সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে ওটার নাম ইল্লা ইয়াহু, অন্য কারোর খুশির জন্য ইবাদত করেছে। আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলেন, বান্দারে আমার জান্নাত যদি পেতে চাও আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা। ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য যেন তোমার ইবাদত না হয়। তাহলে যদি বুঝে থাকেন জোরে বলেন, ইবাদত করব কার খুশির জন্য? তাহলে ওই দুই বিয়ার মধ্যে এক বিয়াই আল্লাহর খুশির জন্য করেছে নামাজ, আর এক বিয়াইকে খুশি করার জন্য। কি কথা কি বুঝে আসছে? আপনাদের এলাকায় এরকম রুগী নাই তো? আমার আল্লাহ তাই কষ্ট করে ডাক দিয়ে বলছেন, অকদা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমাকে হুকুম করছি আমার জান্নাত যদি পেতে চাও একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা। সম্মানিত ভাইরা, আর একটু বেড়ে যাই। আপনার আমার এখন বলবেন, হুজুর আমার মেয়ে বিয়ে হয়নি, ছেলে বিয়ে হয়নি, আমাদের বিয়াই বাড়ি নাই, তাহলে আমাদের জন্য কি নসিহত? আমি এখন সবার কলিজার ভিতরে হাত দেব রে ভাই। এই রোগ অত্যন্ত মহামারী রোগ, অধিকাংশ মানুষের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। যদি আমার পরে রাগ করেন অসুবিধা নাই, তবে বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। এমন কিছু মুসলমান নামধারী আপনার আমার সমাজে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজের খবর নাই, বরং বাজারে যখন বসে থাকে, বিকালবেলা বাজারে বসে আছে, বিকেলবেলা বাজারে বসে আছে, চায়ের দোকানে কার্তিক বাবু বসে আছে অমুসলিম, আর মুসলমান নামধারী আব্দুর রহমান বসে আছে মুসলমান। দুইজন পাশাপাশি বসে একই চায়ের দোকানে বসে চা পান করছে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হিন্দু লোকটা কার্তিক বাবু আযান শোনার পরে কানটা ঝাড়া দিল আর মনে সান্ত্বনা নিল, এটা তো মুসলমানদের আযান, নামাজের জন্য ডাকা হয়েছে, আমি তো হিন্দু মানুষ, এটা আমার জন্য কোনো ব্যাপার না। তাই হিন্দু ভদ্রলোক আযান শোনে, কিন্তু আযানকে সে মূল্যায়ন করলো না। ধর্মীয় অনুভূতিতে তার জায়গায় সে সঠিক আছে, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু অন্যদিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজে মুসলমান নামধারী লোকটা ও আযানটা শুনলো, কিন্তু কার্তিক বাবুর মতো ও আযান শোনার পরে আযানকে মূল্যায়ন করলো না, মসজিদে গেল না, যাই নামাজে বসলো না। এই দুইজন লোকের মধ্যে পার্থক্য কোথায়? কষ্ট হচ্ছে আপনাদের? কার্তিক বাবু আযান শোনার পরে না যে যা করলো, তুমি মুসলমান নামধারী, তুমি জান্নাতের আশায়, তুমি আযান শোনার পরে একই কাম করলে, তার মানে তোমার আর কার্তিক বাবুর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। শুধু একটা জায়গায় পার্থক্য, একটা নির্দিষ্ট জায়গায় কারোর চামড়া কাটা আছে আর কারোর চামড়া কাটা নাই। কথা বুঝাইতে পারি না, এর চেয়ে আর নিচে নামতে পারছি না। বড় লজ্জার ব্যাপার মুসলমান, তুমি জান্নাতের আশায় বসে আছো, কেমন করে জান্নাত পাবে? তো এখন চলে যান, সারা সপ্তাহ কার্তিক বাবুর চরিত্র নিয়ে চলেছেন। ফজরের নামাজের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। ভাইজান কিন্তু সুযোগ পেলে প্রতি শুক্রবারের দিন মসজিদে পাওয়া যায়। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধুমাত্র শুক্রবারে যায়। এরকম মানুষ তো আপনাদের গ্রামে নাই? আরে হানা জোরে বলেন, আছে না নাই? যদি থাকে তাহলে ওয়াজ ঠিক আছে, আর যদি না থাকে আমার কথা ভুল। আমি আপনাদের কাউকে চিনি না।
আল্লাহর কসম করে বলছি কোনোদিন আপনাদের এলাকায় আসি নাই, আমি কারোর সাথে কোনো পরিচয় নাই, কারোর চরিত্র সম্পর্কে জানি না। তবে একটা সত্য কথা বলি, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আপনারা আমার পরে যদি রাগ করেন, সর্বোচ্চ এটা ইমাম সাহেবরা ইসাবাস করতে পারবে না, করলে ইমাম সাহেবের চাকরি থাকবে না। আমি তো চাকরি বাকরি করছি না আপনাদের, সর্বোচ্চ আমার পরে রাগ করে আর দাওয়াত দেবেন না। দাওয়াত দেন দেন, না দেন না দেন। দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কিনা খুব ভালো, নন স্টপ। 8 মাস বালিশে মাথা দিয়ে শোয়ার সময় পাইনি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে নিয়ে চলে যাচ্ছি। সারা সপ্তাহ নামাজ নাই এমন কিছু মানুষ আছে শুধুমাত্র শুক্রবারে মসজিদে যায়। একটু হানা বলেন, আছে না নাই? এ শুক্রবারের নামাজি ভাই, আমি আপনাকে বলছি, এ ভাই আমি আপনাকে বলছি, শুধু শুক্রবারে যিনি যান, আমি আপনাকে বলছি শুক্রবারের দিন মসজিদে আসলেন কেন? এক সপ্তাহ তো আপনাকে পাওয়া যায়নি। আপনি বলবেন হুজুর জুমার নামাজ পড়া তো আল্লাহর হুকুম। হ্যাঁ, আমিও বিশ্বাস করি আল্লাহর হুকুম, কারণ আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, যখন জুমার আজান হয়ে যায় তখন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহ তাআলার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন জুমার নামাজ পড়ার হুকুম কার? আরো জোরে। জুমার নামাজ আদায়কারী ভাই, এক সপ্তাহ যিনি নামাজ পড়েন না, আপনার কলিজায় আমি হাত দিয়ে বলতে চাই, আপনি জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে আসেন নাই। বলবেন কেন? যেই লোকটা জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে আসে, ওই লোকটা ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিতে পারে? কারণ জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। এটা মজার কথা বলি, কোন বিষয়কে ফরজ হওয়ার জন্য, কোন বিষয়কে ফরজ হওয়ার জন্য আল্লাহর একটা বার বললেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? একবার বললে সেটা ফরজ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ একটা বিষয়কে বারবার বলার উদ্দেশ্য হলো ওই বিষয়কে গুরুত্ব বেশি দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা আপনার ছেলেকে একবার বললেন, ওটা যত গুরুত্ব, ওই একই কথা যদি 10 বার বলেন তাহলে গুরুত্ব বাড়ে না কমে? আরো যারা বলেন, বাড়ে না কমে? আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। বান্দারে আয় আয়, আমার জান্নাত যদি পেতে চাস, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর করবা না। জুমার নামাজ যেই লোকটা পড়তে যান, এক সপ্তাহ পরে আমি আপনার কলিজায় হাত দিয়ে বলছি, ভাই এই জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হয় নাই। আপনার মাথায় টুপি আছে, আপনার গায়ে জামা আছে, আপনি গোসল করে পবিত্র হয়ে মসজিদে এসেছেন, মুসলমান দেখা যায়, কিন্তু না না, আপনার এই নামাজটা আল্লাহর খুশির জন্য হয় নাই। কেন হয় নাই? প্রমাণ করে দিচ্ছি, দেখেন। আপনি আপনার অন্তরের দিকে তাকান, আর শুরুতেই বলেছিলাম আমার আল্লাহ বলেছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানি। আপনার অন্তরের দিকে তাকান, আপনি জুমার নামাজ পড়তে গিয়েছেন কোন কারণে? হতে পারে আপনার মা বকে, তাই আপনার মা বকুনি দেয়, আর শুক্রবারের দিন মসজিদে গেলি না, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী বলে, আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন ছেলেটা নিয়ে যাও, মসজিদে যাও। কথা বলেন ঠিক না? নাইলে আত্মীয়র বাড়ি গেছো, সবাই মসজিদে যাচ্ছে, আমি না গেলে কেরাম দেখা যায়।
কথা কয় না। আরে ভাই এই রোগ আছে, আপনারা বুঝতে পারতেছেন তো আবার হোমা করে দেখেন, জোরে বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, আবার এমনটা হয় হুজুর আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি শুক্রবারের দিনও মসজিদে না যায় তাহলে এলাকার জনগণ বলবে কি যে সভাপতি আসেনি? আপনাদের এলাকায় সভাপতি, সেক্রেটারি হয়তো বা নামাজি, তবে আমাদের ওই এলাকায় পাওয়া যায় বর্তমান সময়ে টাকা আছে যার, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, নামাজ কালাম থাক আর নাই থাক, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বড় পদ দিতে হবে তার। আপনাদের এলাকায় ওরকম সমস্যা নাই? যেই লোকটা নামাজ পড়ে না ও হাজার কোটি টাকার মালিক হতে পারে, যেই লোকটা নামাজ পড়ে না মেঘালয় পাহাড়ের মালিক হতে পারে। আমার আল্লাহর কাছে এক বিন্দু দাম নাই। আমার আল্লাহর ঘর মসজিদে কোন বেনামাজি দায়িত্বশীল হওয়ার অধিকার নাই। সম্মানিত হাজিরিন, একটা রিকশাওয়ালা, একটা ভ্যানওয়ালা, মাঠের একজন শ্রমিক, কাজ করে কুলি মুটি, এই লোকটা যদি নামাজি হয়, 5 ওয়াক্ত পরেজগার হয়, আল্লাহর ঘর মসজিদের সর্বপ্রথম জিম্মাদারি ওই লোকটা নামার অধিকার আছে। কিন্তু আজকে আমরা মুসলমান, কপালে আগুন লেগে গেছে। শত বছর আগে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়াল রাজা, কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কিরানি, সেই জাতের 12 বাজবে, এটা আমরা সবাই জানি। একজন কবি, আমি ছোটবেলায় পড়েছিলাম, খুঁজেছিলাম সেই দেশটা কোথায়, খুঁজে পাই নাই। তবে এখন ব্যাখ্যা যখন শিখেছি তখন বুঝতে শিখেছি সেই দেশে আমাদের বসবাস। কবি সুন্দর করে বলেছেন, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, তবে রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চলে রুই কাতলা, জলের মাঝে সিল। কথা সত্য? এ কথা কি সত্য? একটু খোঁজেন তো। না সত্য না তো সব মিথ্যা কথা, উল্টা। আমি ছোটবেলায় আমার স্যারের কাছে প্রশ্ন করেছিলাম, স্যার আমি ছোটবেলার থেকে একটু বেশি প্রশ্ন করা অভ্যাস, প্রতিটা বিষয় জানতে আমার মন চায়, গবেষণা করতে মন চায়, ছোট থেকেই। জিজ্ঞাসা করেছিলাম, স্যার এই দেশটা কোথায়, এমন দেশটি কোথায় আছে যেই দেশে সব উল্টা? কি কথা কান ঠিক না বেঠিক? সব উল্টা না? এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, এ পর্যন্ত মেনে নিলাম। এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো। সত্য না মিথ্যা? আরে কথা কন, সত্য না মিথ্যা? কথা পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। রাতের বেলায় আবার সূর্যের আলো থাকে আর দিনের বেলায় চাঁদের আলো থাকে, এটা অসম্ভব কথা না? ভুল কথা। আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, সবুজ হলো গাছের পাতা আর আকাশ হলো নীল, তা উল্টো বলছে। সরল মুরিদু মুরাদান, আরবি যারা বোঝেন, আরবি সাহিত্যের জ্ঞান যারা আছে, জ্ঞানী গুণী বলেছেন সরল মুরিদু মুরাদান, কখনো মুরিদ পীর হয় আর পীর মুরিদ হয়ে দাঁড়িয়ে যায়, উল্টে যায়, উল্টে যায়। ভাইজান আজকে আমাদের কপালে আগুন লেগেছে, মসজিদ দিনদার মানুষের হাত থেকে চলে যাওয়ার কারণে আজকে আল্লাহর ঘর সমাজে মসজিদ দাঁড়িয়ে আছে। ওই ঘরের মধ্যে যে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। আমার আল্লাহ বলছে হবে না, আমার ঘরের ড্রাইভার হলো বেঈমান, আমার ঘরের ড্রাইভার এখনো ইমানদার হয় নাই, সুতরাং তোমার কোনো দোয়া কাজে লাগতে পারছে না। এদারসি হইছে, এরপরে আরো টিয়ার সেল গ্যাস মেরে তোমাকে খতম করা হবে। আজকে এত মুসলমান কাঁদছি, আল্লাহ আমাদের সেই আল্লাহ হারিয়ে গেছে নাকি? কি আপনারা রাগ করলেন আমার উপরে? একটু জোরে আওয়াজ দেন, সেই আল্লাহ এখন আছে না নাই? সারা সপ্তাহ নামাজ নাই, তাই তোমার নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, মায়ের খুশির জন্য হয়, বাবার খুশির জন্য হয়, কমিটির লোকের খুশির
খুশির জন্য হয়, স্ত্রীর খুশির জন্য হয়। আমার নবী বলেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, হাদিসটা বুখারী এবং মুসলিমে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। আমরা সবাই জান্নাতের আশায় বসে আছি। শুরুতেই বলেছিলাম যে কথা এখনো মিলান, প্রতিটা পাটে পাটে কথাটা মিলিয়ে নেন। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনার বডিটা যদি এখন নিতর হয়ে যায় আপনি জান্নাত পাবেন কিনা? আজকের এই বক্তৃতার ভিতর থেকে নিজের জীবনটা নিয়ে চলে যান বাছাই করে। আপনি কোন পথে আছেন? কোন পথে যাব খোদা রাস্তা বাতাও না, দিদার ইলাহি মোরে নসিব করো না। এ মুসলমান, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া লাগে, ইবাদত করা লাগে, কিন্তু তার উল্টা আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে, যদি ওরা জুমার নামাজটাও পড়তো তাহলে প্রতিটা মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। এ ভাই, আপনাদের গ্রামে যত মুসলমান আছে পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো শুক্রবারের দিন যদি সবাই যেত তাহলে কি মসজিদে জায়গা হতো? তার নগদ প্রমাণ হলো রমজান মাস। এই সামনে রমজান মাস আসছে, দেখবেন সোনার ময়নারা এত পরিমাণ ভিড় জমাইছে, জায়গা নেই। তো একদিন দুদিন জায়গা হচ্ছে না, আল্লাহ তারাবির সময়ও মসজিদে জায়গা নেই। এ পাখি কোনে ছিল? এ অতিথি পাখি শীতকালে ইউরোপ আমেরিকা থেকে উড়ে আইছে গো। তা কমিটির লোকজন বসে হুজুরের সাথে পরামর্শ করছে, হুজুর মসজিদ বড় করতে হবে, আল্লাহর ওলিরা এসে গেছে রোজার মাসে সব। কি এরা কি অন্য জায়গা থেকে আসে? ওরাই গ্রামে পাড়ার মধ্যে ঘুর ঘুর করে বেড়াতে, শয়তান খুঁজি পাওয়া যায় তো না। যেই চাঁদ দেখা গেছে পশ্চিম আকাশে আর সেকল দিয়ে বান্দা ভরে গেছে শয়তান। আরে মানুষ শয়তান গুলো তাড়াতাড়ি করে দৌড়মের মসজিদে ঢুকেছে, তারাবি পড়বো, উজু করতে যেই সে পা ধুতি মনে নেই, সারা বছর উজু করে না তো। আমি নগদ দেখছি দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রোজার মাস শুরু হয়েছে, মাগরিবের নামাজ পড়ার পরে, মাগরিবের নামাজে কিন্তু আল্লাহর ওলিদের খুঁজে পাইনি। ও আল্লাহ, মাগরিবের নামাজ পড়ার পরে আমি চিন্তা করছি একটু সবাই ঈদের আনন্দ, মনের কাছে একটু তৃপ্তি লাগছে, ভালো লাগছে, রোজার আনন্দ, রোজা এসে গেছে, মনের কাছে খুব তৃপ্তি লাগছে। তা আমি উজুখানার পাশে একটা জায়গায় চুপ করে দাঁড়াই দাঁড়াই ভাবতেছি, একটা মনের মধ্যে একটা আনন্দের ভাবনা, একা একা দাঁড়াই রয়েছে, কিছু দোয়া দরুদ পড়তেছি। এমন সময় তারাবি সময় হয়ে যাচ্ছে, তো আজান দেবে, আর মসজিদে আগে আগে না আসলে জায়গা পাবে না। তো উজু করতে বইছে, উজু সব করেছে, পা ধুতি মনে নেই, মসজিদে দৌড় যাচ্ছে, দাঁড়া 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 দাঁড়া, যেই ডাক দিছে হচ্ছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো। তো তুই পা ধুইছিস? ইস রে, হুজুর সব মনে নেই। চিন্তা করিস কি পরিমাণ উজু সারা বছর করিছে। আপনাদের মধ্যে সব ভালো লোক, আপনারা সবাই আল্লাহর ওলি মানুষ। ওই রকম শয়তান লোক এই গ্রামে নেই, মাথা খারাপ। আর আমি বলি মরবো, আমার এখন চলে যেতে হবে। আমি ভুলভাল বলছি না ভাই, একদম সত্যি কথা। এরকম মানুষ আছে না নাই? যদি সব পাড়ার মানুষগুলো, সারা এলাকার মুসলমান পুরুষ মানুষগুলো যদি শুক্রবারের জুমার নামাজটাও পড়তো, তবুও দেখতেন মসজিদে জায়গা হতো না। হায়রে মুসলমান, আপনার পাশে একটা হিন্দু মানুষ, তাদের ধর্মের দিকে তাকান, তাদের ধর্মের কোনো কাজ তারা ইচ্ছা করে ছেড়ে দেয় না। একটা মন্দির রাস্তা দিয়ে যায়, গাড়ি চালায় ড্রাইভার, মন্দির দেখে সে প্রণাম করছে, সালাম দেয়, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর আমাদের নেড়িমার্কা মুসলমান আজান দেওয়ার পরে মসজিদে যায় না, এ আবার নামে মুসলমান, জান্নাতের আশায় বসে আছে, তো সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজটাও পড়ে না। ও আল্লাহ, তবে বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা থাকে না। কথা কয় না? রোজার মাস আসলি 1 দিন 2 দিন 3 দিন উড়িয়ে নামাজ পড়ার বাতিক রে, ওরে নামাজি মাঝখানের দিকে আবার নেই, আবার শেষের দিক যেই আছে বলছে কি ব্যাপার, তো বলছে হুজুর রোজা আগাগোড়া করেছি। তার মানে কিরকম আগাগোড়া? তো বলছে প্রথম দিক করা ছিলাম 10টা থাকার নিয়ত করিলাম, তা হয়নি, 3-4টা ছিলাম, আর শেষের দিক 27 থেকে ধরেছি।
তার মানে আগার গুড়া হয়ে গেল। আল্লাহ শয়তান চেনে না? এর জোরে বলেন, আল্লাহ শয়তান চেনে না? রোজা রাখবেন কার খুশির জন্য? এই রোজা রাখার পরেও নামাজ পড়ে না। আপনাদের এদিকে নেই ওরা। ও আল্লাহ সেহরি খায়, সেহরি না খেলি সারাদিন মা ভাত দেবে না। তো সেহরি খাওয়ার পরে সারাদিন বাড়ি রান্না বাড়া হবে না, খেতে হবে। ওই সময় খাওয়া দাওয়া একদম সবার বাড়িতে থাকে লাজিম। এখন খাওয়া দাওয়া করার পরে আল্লাহ আজান দিতে এখনো 10 মিনিট বাকি। ও চিন্তা করছে আজানের আগে আরেকটুখান পানি খাই নি, আরেকটুখান পানি খাই নি, যদি থাকে তো একটু সুখ টানতে নেই। আপনাদের এদিক নেই তো বিড়ি খাওয়ার? ও রোজার মাসে রাত্রি খাওয়া মিস করে না, সারাদিন তাকেই থাকবে, কিন্তু রাত্রি খাই দিতে। এখন যাই হোক, আজানের আগে 10 মিনিট আগে খাওয়া দাওয়া শেষ। এখন আজান দিবে, মসজিদে যাবে না, আস্তে করে শিখবে। সকাল 9টা বাজে, ঘুম ভেঙেছে, রাস্তার মোড়ে এসি তা হুজুর জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি এত মোড়ামুড়ি করো কেন? তো বলছে হুজুর রোজা রয়েছি তো। ও আল্লাহ, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, ইফতারির আগে একটা মিশক নিয়ে একটা টুপি মাথায় দিয়ে মসজিদের রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আরে কথা কয় না কে? একটু পরে ইফতারি দেবে না, মসজিদে ইফতারি দেবে। ইফতারির আগে আসরের নামাজ পড়ার টাইম পাইনি, কিন্তু ইফতারির জন্য এখন রেডি, একটা মিশক নিয়ে মসজিদের এলাকায় ঘুরে ঘুরে বেড়াতে দাঁত বাজ দিছে। বোঝা যাচ্ছে কত নম্বর রোজাদার। আল্লাহ বোঝে না তোমার শয়তানি? রোজা রাখবা কার খুশির জন্য? বুঝাইতে চাচ্ছিলাম, রোজার মাস শেষ হয়ে গেল, রোজার খবর নাই, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই, তারাবির নামাজ কোন রকম পড়ে, নাইলে 8 রাকাত পড়ে, সুযোগ পেলে দৌড় মারে, নামাজ পড়ার টাইম নাই, মাসলা মাসাইল খোঁজে। তারাবির নামাজ না পড়লেও রোজার ক্ষতি হয় না, সুতরাং এত কষ্ট করে 20 রাকাত তারাবি পড়ার দরকার কি? যেভাবে পারেন ফাঁকি দিয়ে গেলেন, সারা বছর নামাজের খবর নাই, ঈদের দিন আর কারণ নামাজের মিস। একটু জোরে বলেন। গোটা গ্রামে ঈদের নামাজ পড়িনি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, ঈদের নামাজ আপনাদের এলাকায় সকালে না বিকালে হয়? এদিকে সকালে হয়, আমাদের কলকাতায় সকালে হয়। আচ্ছা ভালো। আচ্ছা ঈদের নামাজ ক রাকাত? আর কথা কয় না। কেউ কেউ চিন্তা করছে হুজুর মনে নাই, ওই ঈদের দিন হুজুর বলি দেবে, আবার ওই তাতে চালাইতে হবে। ভাই বেসিক জ্ঞান থাকা দরকার। জি ভাই, ঈদের নামাজ 2 রাকাত, আমরাও পড়ি 2 রাকাত। ঈদের নামাজ সকালে, আমরাও পড়ি সকালে, ইমদাদ দুহার আগে, ইমদাদ দুহার আগে। আল্লাহু আকবার। তো মিলে যাচ্ছে আমার সাথে। আচ্ছা বলেন তো, একটা মাসালা জিজ্ঞাসা করি, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। একদম 100% মিলে গেছে আমার সাথে। কিন্তু এইবার একটা কথা আছে, সকালবেলা মসজিদের খুঁজে পাওয়া যায়নি। ঈদের মাঠে আপনারা আসছেন, আমি এখন ইমাম মানুষ তো এই জন্য বলছি, মনে করেন আমি এখন আপনাদের ইমাম। ঈদের আর ডাকার দরকার নেই, এমনি একটু সাজ দিচ্ছি, ভাব নিচ্ছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মনে করেন আমি এখন আপনাদের ঈদের ইমাম। আচ্ছা আপনারা সকালবেলা ঈদের মাঠে এসেছেন, ভালো কথা। আচ্ছা বলেন তো, ঈদের নামাজ পড়া ওয়াজিব, এসেছেন তো মারহাবা, মাথায় সুন্দর নতুন টুপি, গায়ে সুন্দর জামা, আতর লাগাইছেন, ঈদুল ফিতরের দিন আগে মিষ্টি খেয়ে আসা সুন্নত, ওটা মিস করেন নাই? মিস করে নাই কেউ? আরে না, আতর লাগানো সুন্নাত মিস করেন নাই। নতুন জামা কিনা সুন্নাত, যত কষ্ট হোক জামা কিনেছেন, মিস করেন নাই। বাবা, খুব ভালো কাজ করেছেন। তো ঈদের নামাজ সকালে 2 রাকাত পড়া ওয়াজিব, আর ওই দিন ফজরের নামাজ পড়াকে আপনার জন্য মুস্তাহাব ছিল। কথা কয় না? ফজরের নামাজ পড়া কি? আরো জোরে বলেন। শুধু ফরজ না, ফরজে আইন। It will be must.
মাস্ট বি, আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, ফজরের নামাজ পড়তেই হবে। যেই লোকটা ফজরের নামাজ পড়েন নাই, আমি জানতে চাই ও ঈদের মাঠে আসা ভাই, আপনি কেন ঈদগাহে নামাজ পড়তে এসেছেন? ফজরের নামাজ পড়েন নাই, ঈদের মাঠে আসলেন কেন? বলবেন হুজুর আপনি তো জানেন না আমাদের মুসলিম সমাজ এমন আছে, আমাদের পরিবার এমন, আমি সারা বছর ফজরের নামাজ পড়ি নাই, আমার মা কোনদিন আমাকে সন্তান থেকে খারিজ করে দেয় নাই, আমার আব্বা কোনদিন ফজরের নামাজ না পড়ার কারণে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই, হুজুর আমার সন্তান আমাকে আব্বা বলা বন্ধ করে দেয় নাই, হুজুর আমি ফজরের নামাজ পড়ি নাই এজন্য আমার স্ত্রী আমার কাছ থেকে তালাক হয়ে যায় নাই, আমার শ্বশুর আমার স্ত্রীকে আমার কাছ থেকে তালাক নিয়ে নেয় নাই, ছাড়িয়ে নেয় নাই। হুজুর এ সমাজে জুমার নামাজ না পড়লে কোনো তিরস্কার করা হয় না, জুমার নামাজ না পড়লে বন্ধুত্ব কেউ ছেড়ে দেয় না, জুমার নামাজ না পড়লে মেয়ে ছেলে কেউ ছাড়িয়ে নেয় না, আব্বা বলা বন্ধ করে না সন্তান, স্ত্রী কোনোদিন তালাক নিয়ে চলে যায় না। হুজুর জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজে আমাদের সমাজে সামাজিক ভাবে তত মূল্যায়ন নাই, কেউ আমাকে তিরস্কার করে না, কটু কথা বলে না, কিন্তু আজকে এই ঈদের নামাজ আপনি কেন পড়তে এসেছি জিজ্ঞাসা করেছেন, তাই না বললেই নয়। হুজুর যদি ঈদের নামাজটাও না পড়ি গোটা গ্রামের মানুষ আমাকে খারাপ বলবে, কতক্ষণ স্ত্রী বলবে তুমি তো মানুষই জাত না, ঈদের নামাজটা পড়বা না, তুই তো মানুষ না গো। আব্বা বলবে বেটা তুই তো মানুষ না, অসভ্য জানোয়ার, মা বকা দিবে, সন্তানগুলো বলবে আব্বা তুমি চলো ঈদের মাঠে নামাজ পড়তে যাবে না। ইচ্ছায় অনিচ্ছায় পরিবেশগত কারণে লজ্জার মাথা খেয়ে আপনি ঈদের মাঠে এসেছেন। ঈদের মাঠে যদি না আসেন শ্বশুর বাড়ি যাইতে আপনার লজ্জা লাগবে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে আব্বা তোমাদের ঈদের নামাজ করাই হয়েছিল, বলবে আমি ঘোড়ার ডিম যাইনি। কথা কয় না? এরকম সমাজ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে সারা বছর যে লোকটা নামাজ পড়ে না, শুধুমাত্র ঈদের মাঠে যায়, দেখতে মাথায় টুপি, মাথায় সুন্নতের টুপি দেখা গেল, কিন্তু এই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, এই নামাজ আল্লাহর খুশির জন্য হয় নাই। তাই আমার মায়ার আল্লাহ ডাক দিয়ে বলছেন ও খোদা রব্বুকা, আমি তোমার রব, আমি সেই জান্নাতের মালিক যেই জান্নাত তুমি চেয়েছো, আমি তোমার জীবনের মালিক, তোমাকে নির্দেশ দিচ্ছি আমার জান্নাত যদি পেতে চাও খুব সাবধান, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য নয়।